হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার এর ঈদ শপিং গল্পটা শুনলে আপনারও চোখে পানি চলে আসবে। ঈদের আগের দিন খলিফা উমরের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী উমরকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে। ছোট বাচ্চাটির ঈদের নতুন কাপড় জন্য কাঁদছে। অধৈর্য ও পৃথিবীর শাসক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। কিন্তু পরে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি সেই সময়ে প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করেন, তার এই ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি এসে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তর লিখলেন, আমিরুল মুমিনুল, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্ব বহাল রাখবে কিনা। চিঠি পাঠ করে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তার চোখের পানি দাঁড়িয়ে ভিজে গেল। আর হাত তুলে আবু উবাইদা রাদিয়াল্লাহুর জন্য দোয়া করলেন, একজন যোগ্য ও অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে। অথচ এখন একটি গ্রামে মেম্বার হলে কোটিপতি হয়ে যায়, মসজিদের ফাউন্ডেশন নয় করে, মাজারে দান করা মুমিনদের কোটি টাকার কোনো হিসাব থাকে না, 6,000 টাকা বেতনে চাকরি করে বউকে 50,000 টাকা দামে শাড়ি উপহার দেয়। এই হচ্ছে আমাদের দেশ এবং আসসালামু আলাইকুম। আপনি যদি ইসলামিক গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।